নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব মালাই গোকুল পিঠা। দেখো, মালাই গোকুল পিঠার জন্য আমার কি কি উপকরণ লাগছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এবার দেখো, কিছুটা খোয়া ক্ষীর নিয়েছি আর এখানে 500 দুধ আছে। এবার সবার প্রথমে এই খোয়া ক্ষীরটাকে আগে গলিয়ে নিতে হবে। এবার দেখো, এটা গরম করলেই কিন্তু গলে যায়। এবার অল্প সামান্য চিনি দিয়ে দিলাম। দেখো, পুরোটা গলে গেছে। এবার নামিয়ে নেব, ঠান্ডা হলে আর একটু টাইট হবে। এবার ওই কড়াইয়ে দেখো আমি আবারও দুধ দিয়ে দিলাম মালাইয়ের জন্য। 500 দুধ আছে এখানে। এবার দেখো, ওই খোয়া ক্ষীরটাকে দিয়ে আমি এই গোকুল পিঠাগুলো বানিয়ে নেব। দেখো, এইভাবে শেপটা দিয়ে নেব। এবার অল্প খেজুরের গুড় দিয়ে দিলাম। তোমরা চাইলে একটু মিষ্টিটা বেশি দেবে, আমি একটু কম দিয়ে করছি। এবার দেখো, সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা ব্যাটার তৈরি করতে হবে। এবার একটা পাত্রের মধ্যে আমি ময়দা দিয়ে দিলাম। ময়দা আর আটা একটু মিক্সড করে দিয়েছি। শুধু ময়দা দিলে দেখবে একটু শক্ত টাইপের হয় উপরে কোটিংটা। এবার অল্প জল দিয়ে ব্যাটারটা একটু ঘন ঘন করতে হবে। আর একটু জল লাগবে। মালাই গোকুল পিঠা রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করো, ভীষণ সুন্দর হয় খেতে। একটু হাত দিয়ে আমি করে দিচ্ছি, হাতা দিয়ে, বা একটু গোটা গোটা থাকবে। আমার দেখো হয়ে গেছে। একটু ঘনটা বেশি রেখেছি, নাহলে কিন্তু পিঠার গায়ের সাথে থাকবে না, একটু ঘন করতে হবে। এবার দেখো, এই গোকুল পিঠাটা এই ব্যাটারের মধ্যে লাগিয়ে নিয়ে এবার সাদা তেল আগের থেকে গরম করে নিয়েছিলাম, এবার ভেজে নেব। তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও তাহলে আমার এই ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো, পেজটাকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে কিন্তু সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে। এবার দেখো, উল্টিয়ে দিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নেব। দেখো হয়ে গেছে ভাজা, এবার তুলে নিচ্ছি। এবার বাকিটা ভেজে নেব। এবার দেখো, মালাইটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসছে। এবার এই গোকুল পিঠাগুলো সবগুলো আমি ভেজে নিয়েছি, এবার দিয়ে দিলাম দুধের মধ্যে। এবার 1 মিনিটের মতন একটু ফুটিয়ে নেব। খুব বেশি কিন্তু ফুটানো যাবে না, তাহলে ভেঙে যাবে। এবার নামিয়ে নিয়েছি, দেখো একটা থালায় সার্ভ করে দিলাম। দেখো, তোমাদের কাছে কীরকম লাগলো ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আজকে তাহলে আমি এখানেই রাখছি, এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা।
দেখো কত সুন্দর লাগছে দেখতে। এবার আমার ছাদ বাগানের গোলাপ ফুলের পাপড়ি দিয়ে একটু গার্নিশ করে দিলাম। দেখো দেখতে আরো সুন্দর লাগছে।